আসসালামু আলাইকুম। গতকালকে একজন ফোন দিয়েছেন। ফোন দিয়ে আমাকে বলছেন যে ভাই একটা চ্যানেলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে উনি দেখেছেন যে এখানে বলা হচ্ছে দেশে গ্যাস নাই, তেল নাই, মার্কেট আরও পড়তে পারে। তো উনি কিছুটা আতঙ্কিত হয়ে আমাকে ফোন দিয়ে বলছেন যে আমার তো পোর্টফোলিওতে 25% লস দেখাচ্ছে ভাই। তো একটা লস রিকভারি আইটেম পাওয়া যাবে কিনা বা কি করা উচিত তার পোর্টফোলিও নিয়ে একটু পরামর্শের জন্য উনি ফোন দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে চার্ট অ্যানালাইসিস ওইভাবে অত সহজ না। চার্ট অ্যানালাইসিস করার সময় আপনাকে দেখতে হবে বর্তমান চার্টে প্রাইস কোন জায়গাতে আছে, বিগত বছরগুলোতে ঠিক এরকম সময়ে মার্কেট কি আচরণ করেছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিবেচনা করব। তারপরে আমরা চার্টে অন্যান্য বিষয়গুলোকে বিবেচনাতে নেব। প্রথমত মার্কেটে 5,900 থেকে 6,000 এরকম লেভেলে একটা শক্ত রেজিস্ট্যান্স ছিল, যে রেজিস্ট্যান্সটা আমরা এখন অনেকেই জানি। আমরা এই রেজিস্ট্যান্সটা বিগত ভিডিওগুলোতে অনেক কয়েকবার দেখিয়েছি যে এইটা একটা ঐতিহাসিক 5,600 একটা 6,000 লেভেলটা একটা ঐতিহাসিক রেজিস্ট্যান্স। 2017 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই জায়গাতে বেশ কয়েকবার 5 থেকে 6 বার মার্কেট বাধাগ্রস্ত হয়েছে। সুতরাং এই 6,000 লেভেল এক ধাক্কায় মার্কেট পার করতে পারবে না, এটাই ছিল স্বাভাবিক। সাধারণতই পারে না আর কি। এর পাশাপাশি আমরা যদি দেখতে যাই তাহলে ভাই দেখতে পাবো যে 5,600 ঠিক নিচে 5,950 এরকম জায়গাতে মার্কেট দীর্ঘদিন ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে সেলিং ইন্টু বাইং হচ্ছিল। সেলিং ইন্টু বাইং স্মার্ট মানির একটা কৌশল। তারা এই কৌশল প্রয়োগ করে একদম টপ লেভেলে আমাদেরকে কোনো কিছু বুঝতে না দিয়ে তাদের হাতে থাকা শেয়ারগুলো আস্তে আস্তে সেল করে। সেলিং ইন্টু বাইং নিয়ে আমরা আগামী দিন কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে মার্কেট কেমন ছিল সেটা চলেন একটু দেখি। আমরা যদি দেখতে যাই তাহলে এটা 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস। সেপ্টেম্বর অক্টোবর মাস ছিল এই জায়গাতে, মার্কেটকে আমরা এই জায়গাতে কারেকশন মোডে পেয়েছি। 2024 সালে সেপ্টেম্বর অক্টোবর মাস কেমন ছিল? 2024 সালে জুলাই মাসে মার্কেট উপরের দিকে উঠে গিয়ে পরে মার্কেট জাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিছুদিন কয়েলিং করে মার্কেট নিচের দিকে কারেকশন মোডে আমরা দেখতে পাচ্ছি। 2023 সালে মার্কেট ফ্লোর প্রাইজে ছিল, সুতরাং ওইটাকে আমরা আর বিবেচনায় আনতে চাচ্ছি না এবং আগে গেলে পরে আমরা একই চিত্র কম বেশি পাবো। সুতরাং দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মার্কেট কিছুটা স্লো যায়। আমরা বর্তমানে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অবস্থান করছি। সেপ্টেম্বর মাস সামনে সেপ্টেম্বর মাসে আর কি আগস্ট মাস শেষ করছি, সেপ্টেম্বর মাসে আমি আগামী 3-4 দিন পরে আমরা সেপ্টেম্বর মাস শুরু করব প্রথমত। এরপরে চলেন আমরা দেখি যে দেশে তেল নাই, গ্যাস নাই। সরকার নিজেই স্বীকার করছে যে তাদের কাছে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই এবং এই পরিস্থিতি খুব সহসা সমাধান হবে এরকম কোনো ইঙ্গিত সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এরকম নাই সিচুয়েশন থেকে কিন্তু মার্কেট ঘুরে যায়। গত বছর যাদের মনে আছে যে অক্টোবর নভেম্বর মাসের দিকে মাসুদ কমিশন সাহেবের যে কমিশন ছিল সেই কমিশন থেকে লোন রেশিও নিয়ে কঠিন একটা আইন জারি করা হলো, যার ফলে অ্যাকাউন্টগুলো প্রায় নাই হয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল। যে ছাত্র লোন পাবে না, গৃহিণী লোন পাবে না, অবসরপ্রাপ্ত ব্যক্তিরা লোন পাবে না, এরকম অবস্থাতে মার্কেটকে আমরা প্রায় 2,000 পয়েন্ট পড়ে যেতে দেখেছি। যেটা নভেম্বর মাসে মার্কেট আবার রিকভারি করে আমরা এখানে 1,000 পয়েন্টের একটা আপ এবং কিছু কারেকশনের পরে আবার মার্কেটকে আমরা 1,000 পয়েন্টের একটা আপ দেখতে পেয়েছি। মানে প্রায় 2,000 পয়েন্টের কাছাকাছি মার্কেটের একটা মুভমেন্ট হয়েছে। আমরা যদি দেখি একটু হিসাব করে, 1382 পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে। এই নাই বলতে বলতেই যে মার্কেট শেষ হয়ে যাচ্ছে, এরকম নাই সিচুয়েশনের মধ্যে থেকে মার্কেটকে আমরা 1,500 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা এখানে দেখতে পেয়েছি। তো আমরা ঘাবড়াবো না, আমরা পরিস্থিতিকে মোকাবেলা করব। আমরা ব্যবসা করতে গিয়ে আসছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, পরিস্থিতি মোকাবেলা করতে হয়। যারা চাকরি করেন তাদেরকে অনেকে এই পরিস্থিতি ফেস করতে হয় না, কিন্তু যেহেতু আমরা ব্যবসা করি আমাদের সিনারিও একটু কিছুটা আলাদা। এই তো কিছুদিন আগে, গতকালকে কি তার আগের দিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে 400 বিঘার একটা মাছের ঘেরে 25 কোটি টাকার মাছ মারা গিয়েছে 1 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে। তারা অভিযোগ দিচ্ছেন যে পল্লী বিদ্যুৎ থেকে ইচ্ছাকৃতভাবে বা তাদের অবহেলার কারণে এরকম ঘটনা ঘটেছে। তাদেরকে এখন এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তো পরিস্থিতি মোকাবেলা করার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। আমরা এখানে পরিস্থিতি মোকাবেলা করব। আমরা দেখব এখন কি করা উচিত। প্রথমত 5,650 একটা শক্ত রিভার্সাল জোন। এখানে আমরা একটা শক্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পাচ্ছি এবং এটা গত দুই বছরে বেশ কয়েকবার ক্রিয়াশীল ছিল।
প্রায় একবার, দুইবার, তিনবার ক্রিয়াশীল ছিল, দুইবার রেজিস্ট্যান্স হিসাবে এবং একবার সাপোর্ট হিসাবে। আশা করছি 26 সালে এই জায়গাতে মার্কেট এখানে সাপোর্ট হিসাবে এটাকে কাজে লাগাবে। কত পয়েন্ট? মোটামুটি 5,650 প্লাস মাইনাস 20 এরকম জায়গাতে সম্ভাব্য মার্কেট রিভার্সাল করার সমূহ সম্ভাবনা আছে। এটা একটা শক্ত পোটেনশিয়াল রিভার্স জোন, PRZ এরকম জায়গাগুলোতে মার্কেট কিছুটা দিক পরিবর্তন করে, কখনো দীর্ঘমেয়াদী, কখনো স্বল্প মেয়াদী। এরকম জায়গাতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আমরা ব্যবসায়ী, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকে না বলেই আমাদের পোর্টফোলিওতে 25% লস শো করে। আমরা যদি 5% থাকতেই সিদ্ধান্ত নিতে পারতাম যে আমরা লস নিয়ে নিব, লস নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব, গিয়ে আমি নতুন কোনো অপরচুনিটি খুঁজবো। লস মানে এমন না যে আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যাচ্ছে বা আমার ব্যবসা শেষ হয়ে যাচ্ছে, লস মানে হচ্ছে নতুন অপরচুনিটি খোঁজা। তাহলে পরে আমাদেরকে আজকে 25%-এর লস নিয়ে কাতর হতে হতো না। তো যাই হোক, আমরা এই জায়গাতে সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসছে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে একটা 5,650 সম্ভাব্য রিভার্স পয়েন্ট। এটা একটা, যদি এই জায়গাতে মার্কেট রিভার্স করে, হাতে থাকা শেয়ারগুলো নিয়ে কি করবেন, ছেড়ে দিবেন কিনা, বা এই জায়গাতে আপনি আবার কিনবেন কিনা, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হবে। যদি সাপোর্ট না পায় 5,650, তাহলে পরে কি সিদ্ধান্ত নেবেন, এটাও একটা সিদ্ধান্ত নেওয়ার সময়। যদি সাপোর্ট না পায় 5,650, তাহলে ভালো কিছু হবে না মার্কেটে, তাহলে পরে আরো কিছুটা সময় নেবে। যদি এখানে সাপোর্ট পায়, যদি সময়টা কম লাগতো, তো যদি সাপোর্ট না পায় তাহলে সময় বেশি লাগবে, আরো 1 মাস 1.5 মাস সময় বেশি লাগবে মার্কেট রিকভারি করতে। 5,650 ভেঙে যাওয়া মানেই কিন্তু মার্কেট শেষ হয়ে যাওয়া না। আবার 5,650 যদি সাপোর্ট পায়, তারপরে মাথার উপরে শক্ত রেজিস্ট্যান্স আছে 5,800 লেভেলে। অনেক ইকুয়েশন, ক্যালকুলেশন এখানে আমরা করব, পরিস্থিতির উপরে, সময়ের উপরে, ক্যান্ডেল দেখে, ভলিউম দেখে আমাদেরকে সেই সময়, যখন সময়গুলো আসবে তখন সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যত তাড়াতাড়ি আমরা অর্জন করতে পারবো, এই ব্যবসাতে আমাদের কাছে ততটা সহজ হয়ে ধরা দিবে। আশা করি আমি বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। নতুন কোনো শেয়ার নিয়ে আলোচনা করার কোনো সুযোগই আপাতত নাই। আমরা আমাদের বর্তমান সময় যাদের স্টপ লস নিতে পারেনি, তারা কিভাবে বাড়াবেন সেই পরিকল্পনা করা উচিত। আমরা ভিডিও শেষ করব, জাস্ট একটা তথ্য দিয়ে ভিডিও শেষ করছি। আগামীকাল থেকে আমাদের টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হচ্ছে। যারা আমাদের সেই কোর্সে অংশগ্রহণ করতে চান, যারা জেনে বুঝে ব্যবসাটা করতে চান, টেকনিক্যাল জ্ঞান নিয়ে ব্যবসাটা করতে চান, তার জন্য এটা একটা অপরচুনিটি হবে ইনশাআল্লাহ। আশা করি মার্কেট সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাবে। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার সিলেকশন করে দিই, মার্কেট কেমন যাবে, কোন পরিস্থিতিতে আমরা কি করব, এই বিষয়গুলো আমরা ওখানে বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা সরাসরি বলেও দিই। তো যারা আমাদের সেই গ্রুপে যুক্ত হতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করছি। 0192193195। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।